আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করব। এর আগে আমরা বেশ কয়েকটা সেট কমপ্লিট করেছি। আজকে আমরা নতুন আরেকটা সেট কমপ্লিট করব। আজকের সেটের পেজ নম্বর হচ্ছে AC280 অর্থাৎ AC 280। ওকে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদেরকে বলে রাখি, আমরা বারবার ক্রস চেক করেছি, অ্যান্সার একেবারে সঠিক। অ্যান্সার কেন সঠিক তার ব্যাখ্যাও আমরা দিচ্ছি। তারপরেও তোমাদের যদি কোথাও মনে হয় যে দাদা এই প্রশ্নটা মনে হচ্ছে ভুল হবে, বা এই প্রশ্নটা অন্য আরেকটা অপশন হবে, আমি যেটা দিয়েছি ওটা বাদে অন্য কোনো অপশন হবে, তুমি নিশ্চয়ই কমেন্ট করবে। যদি সেটা ভুল হয়ে থাকে আমি শুধরে দেব, আর ভুল হওয়ার সম্ভাবনা যদিও খুব কম। আর যদি ভুল না হয়, আমি যেটা বলেছি ওটা সঠিক হয়, তবে কেন সেটাও আমি বলে দেব যদি ভিডিওতে না বলে থাকি। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম 1 নম্বর প্রশ্ন, কে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর বার্নার্ড বারুচ। 2 দাগ, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। 3 দাগ, ঠান্ডা যুদ্ধ হয়েছিল ড্যাশের মধ্যে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এটা মতাদর্শগত একটা বিরোধ ছিল, তাই না? 3 দাগ, 3 গেল। ও সরি, 3এরটা তো আমরা দাগালামই না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, অপশন সি। পুঁজিবাদী মার্কিন শিবির ও সমাজতান্ত্রিক সোভিয়েত শিবিরের মধ্যে, তাই না? 4 দাগ, নিম্নলিখিত চুক্তিগুলি ক্রম অনুসারে সাজাও। এখানে যেটা দিয়েছে তার মধ্যে অপশন সি যেটা রয়েছে সেটা সঠিক হবে। কেন হবে সেটা আমরা বলে দিই। দেখো, প্রথমে মিউনিক চুক্তি রয়েছে, তাই না? মিউনিক চুক্তি কবে হয়েছিল? এই মিউনিক চুক্তি হয়েছিল 29 থেকে 30 সেপ্টেম্বর 1938 সালে। তো মিউনিক চুক্তি আমরা পরপর লিখি, ঠিক আছে? 1938 সালে কাদের মধ্যে হয়েছিল? জার্মানি, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালির মধ্যে। তারপরে দেখো অনাক্রমণ চুক্তি, এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 23 আগস্ট 1939 সালে। এটা হয়েছিল জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তো 1939, তাই না? তারপরে ওয়ারস চুক্তি, এটা 1955 সালে হয়েছিল। সেই যে সোভিয়েত জোট, তাই না? এটা সোভিয়েত ইউনিয়নের যে সাম্যবাদী জোট এই ছিল, এই ওয়ারশো চুক্তি বা ওয়ারশো প্যাক্ট। তারপর আসছে সল্ট ওয়ান। এই সল্ট ওয়ান 1972 হয়, তাই না? 1972 সালে। ক তারিখে? 26 মে, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। তাহলে সঠিক ক্রম আছে তো? 1938, 39, 55, 72, ঠিক বললাম তো? তো নেক্সট 5 দাগ, ন্যাটো এর পুরো নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অপশন সি, তাই না? এই ন্যাটো কবে গঠিত হয় এবং কার উদ্যোগে গঠিত হয় সেটা তুমি কমেন্ট করে জানাবে। নেক্সট 6 দাগ, কাকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়? জওহরলাল নেহেরুকে। নেক্সট, স্তম্ভ মেলাও। প্রথম দেখো প্রতিষ্ঠা দিয়েছে, তারপরে সোভিয়েত ইউনিয়নের পতন, পটসগম সম্মেলন, অ্যাকচুয়ালি পটসগম নয়, পটসডাম সম্মেলন এবং কোরিয়ার যুদ্ধ। এই যে শুধু প্রতিষ্ঠা থেকে আমাদের এখানে বোঝাই যাচ্ছে যে এখানে কিছু একটা লিখতে গেছিল, লেখেনি, সেটা আমরা পরে দেখে নিই কি হতে পারে। ঠিক আছে, ওই প্রতিষ্ঠার আগে ড্যাশ দিয়ে রাখলাম, এখানে কি হতে পারে সেটা আমরা দেখবো, বাকিগুলো সলভ করি তাহলেই হয়ে যাবে, তাই না? সোভিয়েত ইউনিয়নের পতন কবে হয়? 1991 সালে। তো এটা ডি হচ্ছে, তাই না? তারপরে পটসডাম সম্মেলন কবে হয়েছিল? এটা 1945 সালে, তাই না? এটা এ হচ্ছে। কোরিয়ার যুদ্ধ হয়েছিল 1950 সালে, তো এটা বি হবে। তাহলে কি পড়ে থাকছে? 1949, তো প্রথমটা সি হবে। এই 1949-এ একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে ন্যাটোর গঠন, তাই না? তো আমরা এখানে বলতে পারি যে ন্যাটো, তাই না? ন্যাটো এর প্রতিষ্ঠা কবে হয়, তাই না? যাই হোক, সি ডি এ বি কোনটাই রয়েছে? সি ডি এ বি দেখো অপশন এ তে রয়েছে। নেক্সট 8 দাগ, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় 1972 সালে। নেক্সট, এটা আমরা অলরেডি ব্যাখ্যা করেছি আগে। 9 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। নেক্সট 10 দাগ, ইউএনও প্রতিষ্ঠা হয় 1945 সালে। কত তারিখে সেটা কমেন্ট করে জানাও। অলরেডি আমরা বারবার বলেছি, বিভিন্ন সেটে বলেছি এটা, তাই না? নেক্সট 11 দাগ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি রাষ্ট্র। কি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন আর ব্রিটেন, তাই না? নেক্সট 12 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় সনদ বা চার্টার। ওকে, নেক্সট 13 দাগ,
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে জেনেভায়। এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় জেনেভা না দিয়ে সুইজারল্যান্ড দিতে পারে। ওকে, তো সেটাও ঠিক হবে, কারণ জেনেভা অবস্থিত সুইজারল্যান্ডে। ওকে, নেক্সট 14 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবদের নাম ক্রম অনুসারে সাজাও। দেখো, এখানে যেটা দিয়েছে অপশন বি সঠিক হবে। কেন সঠিক হবে? কারণ কে কত নম্বরের মহাসচিব ছিল সেটা যদি আমরা মেলাই তাহলে বুঝতে পারবো। দেখো, ট্রিকভিলি ইনি প্রথম ছিলেন, তাই না, 1 নম্বর ছিলেন, অর্থাৎ 1 নম্বর মহাসচিব ছিলেন। উ থান্ট ইনি 3 নম্বর মহাসচিব ছিলেন। কোফি আন্নান ছিলেন 7 নম্বর এবং বান কি মুন 8 নম্বর, আর অ্যান্টোনিও গুটারেস ইনি 9 নম্বর, অর্থাৎ বর্তমানে 9 নম্বর মহাসচিব চলছে। ওকে, সেই অনুযায়ী ক্রম ঠিক আছে। ওকে, নেক্সট 15 দাগ। 15 দাগ কি বলছে? নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। জাতিপুঞ্জ দিবস কবে? 24শে অক্টোবর। তাহলে প্রথমটা কি হবে? বি হবে। নেক্সট, সাধারণ সভার সদস্য 193, এ হবে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5, তবে এটা কি হবে? ডি হবে। ইকোসসের পূর্ণরূপ ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল, তবে এটা ই হবে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ, নেদারল্যান্ড, তাহলে এটা সি হবে। BADEC, দেখো অপশন ডি তে রয়েছে। ওকে, নেক্সট 16 দাগ। 16 দাগ কি বলছে? নিচের অনুচ্ছেদটি পড়ো এবং উত্তর দাও। আমরা এই অধিবেশনটি একটি ভয়াবহ মাইলফলক ভাবে শুরু করছি। জাতিপুঞ্জের সনদ লঙ্ঘন করে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের 3য় বার্ষিকী। 12,600 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়, আহত অনেক বেশি। পুরো সম্প্রদায় ধ্বংসস্তূপে পরিণত। হাসপাতাল, স্কুল ধ্বংস করা হয়েছে। এই সংঘাতের অবসান ঘটাতে জাতিপুঞ্জের সনদ, আন্তর্জাতিক আইন এবং সাধারণ সভার প্রস্তাব অনুসারে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের জন্য আমাদের অবশ্যই কোনো প্রচেষ্টা ছাড়া যাবে না, বলেছেন জাতিপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস। ইনি 24শে ফেব্রুয়ারি 2025 সালে সম্মিলিত জাতিপুঞ্জের যে মানবাধিকার কমিশন বা মানবাধিকার পরিষদ ছিল, সেই পরিষদের একটা সভায় এই বক্তব্য রাখেন। ওকে, কে? এই অ্যান্টোনিও গুটারেস। নেক্সট 17 দাগ। সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল কার মধ্যে? আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এখানে কি দিয়েছে? আমেরিকা ও রাশিয়ার মধ্যে। রাশিয়া দেওয়াটা ঠিক হয়নি। ওকে, কারণ 1991 সালে রাশিয়া তৈরি হয়, আর এই সল্ট 1 হয়েছিল 1972 সালে। অর্থাৎ এই 1991 এর আগে রাশিয়া কি নামে পরিচিত ছিল? সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, তাই না? নেক্সট 18 দাগ। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 19, বিশ্ব নিরাপত্তার ধারণার উদ্ভূত হয় 1990 সালে। ওকে, 1991 পরে হয়ে যাচ্ছে, 1990 থেকে বলা হয় বিভিন্ন বইতে, অর্থাৎ বলতে পারো বেশিরভাগ বইতে 1990 দেওয়া রয়েছে, আর 1991 কিছু কিছু বইতে পাবে, কিন্তু আমার মতে সব থেকে সঠিক হবে 1990। ওকে, নেক্সট 20 দাগ। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 21 দাগ। ক্ষমতার ভারসাম্য নিম্নলিখিত কোনটির উপাদান? প্রথাগত নিরাপত্তা। 22 দাগ। 22 দাগ স্তম্ভ মেলাতে বলছে। মানবীয় নিরাপত্তার লক্ষ্য হচ্ছে ব্যক্তির সুরক্ষা, তো প্রথমটা বি হবে। হুমকির নতুন উৎস বিশ্বব্যাপী দারিদ্রতা, ই হবে। নেক্সট, কিয়োটো প্রোটোকলে ভারতের স্বাক্ষর। দেখো, কিয়োটো প্রোটোকলে ভারত স্বাক্ষর করেছিল 26শে আগস্ট 2002 সালে, তো এখানে নেই, তাই জন্য আমরা এটাকে একটু হোল্ডে রাখি। ওকে, ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962-তে, এ, তাই না? আর বিশ্ব এইডস দিবস পালন শুরু হয় 1988 সালের 1 ডিসেম্বর থেকে, তো সি হবে। তো পড়ে থাকছে ডি, তো এটা কি হবে? ডি হবে। এখন এখানে কিছুটা প্রিন্টিং মিস্টেক রয়েছে এবং কিছুটা আবার ঠিক রয়েছে, অর্থাৎ এই যে 3 নম্বর, এটা হচ্ছে আংশিক সত্য আংশিক ভুল। ওকে, কিয়োটো প্রোটোকলে ভারত স্বাক্ষর করেছিল 2002 সালে, কিন্তু এই কিয়োটো প্রোটোকল গ্রহণ হয় 1997 সালে, তো সেই অনুযায়ী ঠিক, কিন্তু এই যে স্বাক্ষরের কথা বলেছে এটা ভুল। ওকে, বোঝাতে পারছি? কারণ কিয়োটো প্রোটোকলে ভারত স্বাক্ষর করে অ্যাকচুয়ালি 2002 সালে 26শে আগস্ট। ওকে, আর এই যে কিয়োটো প্রোটোকল গৃহীত হয়েছিল
11ই ডিসেম্বর 1997 সালে। সেই অনুযায়ী আমরা ডি দিতে পারি, তাই না? তো বিইডিএসি দেখো অপশন এ তে রয়েছে। নেক্সট 23 ঘটনাক্রম অনুযায়ী ক্রম নির্ণয় করো। দেখো ভারতে প্রথম পরমাণু পরীক্ষা কবে হয়? 1974 সালে, তাই না? তো 1 নম্বরটা আমরা কি লিখবো? 1974 সালে। কত তারিখে? 18ই মে। তো এটাও লিখে নিই, 18ই মে। তারপরে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন যেটা হয়েছিল ওই যে কাশ্মীরকে নিয়ে, তাই না? 26শে অক্টোবর 1947। তারপরে সাংহাই উদ্যোগ ওইটা হয়েছিল 1996 সালের এপ্রিল মাসের দিকে, ঠিক আছে? 1996 সালের, আমরা 1996 লিখি। সল্ট 2 এটা হচ্ছিল 1979-তে, 18ই জুন। 18ই জুন। আর হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় 6ই আগস্ট 1945, তাই না? তো সেই অনুযায়ী দেখো প্রথমে আমাদের রাখতে হবে 5 নম্বরটাকে, তাই না? যেহেতু 1945, তো প্রথমে আমরা কোনটাকে রাখবো? 5। তারপরে রাখবো 1947 আসছে 2 নম্বর, 47-এর পরে 1974, তারপরে আসছে 1, তারপরে আসছে 4, তারপরে আসছে 3, তাই না? 5 2 1 4 3 কোথায় রয়েছে? 5 2 1 4 3 দেখো অপশন ডি তে রয়েছে, তাই না? নেক্সট 24 দাগ ভারতের লৌহমানব বলে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি আরেকটা নামে পরিচিত ছিলেন, সেটা তুমি কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট 25 দাগ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গঠিত হয়েছিল বাংলা ও পাঞ্জাব। ওই যে বাংলাকে ভাগ করা হয়, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ দুটো ভাগ হয়ে যায়, আর ওইদিকে পাঞ্জাব ভাগ হয়ে কিছুটা অংশ পাকিস্তানে যায় আর কিছুটা ভারতের থাকে। ওকে, 26 দাগ নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর। এখানে এই পাশে যেই কটা রাজ্যের নাম দিয়েছে, একটা রাজ্য এই দিন তৈরি হয়নি। হ্যাঁ, সেই সময় অন্ধ্র রাজ্য নামে একটা আলাদা রাজ্য হয়েছিল, অন্ধ্রপ্রদেশ তখনও গঠিত হয়নি। অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1 নভেম্বর 1956। তো যেহেতু অন্ধ্র রাজ্যও তৈরি হয়েছিল, তাই জন্য আমরা প্রথমটাকে সি দিলাম। ওকে, নেক্সট 1987 সালের 2 ফেব্রুয়ারি। দেখো অরুণাচল প্রদেশ 1987 সালে গঠিত হয়েছিল, কিন্তু 2 ফেব্রুয়ারি নয়, 20 ফেব্রুয়ারি। তো এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, তো দুয়েরটা আমরা ডি দিতে পারি। নেক্সট 2000 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর, এটা এই দিন তৈরি হয়েছিল ঝাড়খণ্ড। ওকে, আর 2019 সালের 31শে অক্টোবর লাদাখ। এ সিডিবিএ কোথায় রয়েছে? সিডিবিএ দেখো অপশন এ তে রয়েছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, 27 দাগ। 27 দাগ কি বলছে? দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারত ভুক্ত হয়, এটা হয়েছিল সেপ্টেম্বর মাসের 1948 সালে, 1948 সালের সেপ্টেম্বর মাসে। ওকে, এটা সেই অপারেশন পোলোর মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা ভারতের সঙ্গে যুক্ত হয় 1950 সালের 26শে জানুয়ারি। মনে রাখবে এটা। তো নর্মালি যুক্ত হচ্ছে অপারেশন পোলোর মাধ্যমে 1948 সালের সেপ্টেম্বর মাসে, আর আনুষ্ঠানিকভাবে কবে যুক্ত হচ্ছে ভারতের সঙ্গে? সেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। ওকে, নেক্সট 28 দাগ বিকল্প সমূহ থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো। কোথায় গেল? প্রথমে কি বলছে 28-এ? ঘটনাক্রমটি সাজাও। সর্দার বল্লভভাই প্যাটেল নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে সংযুক্তিকরণে প্রধান সমস্যার সম্মুখীন হয়েছিলেন? দেখো হায়দ্রাবাদ, হ্যাঁ এটা সমস্যা হয়েছিল। মোরাদাবাদ দেশীয় রাজ্য ছিল না। জুনাগড় দেশীয় রাজ্য ছিল। তো দেখো প্রথমে একটা ভুল হয়ে যাচ্ছে, তো প্রথমটা হবেই না, তাই না? অপশন বি কি বলছে? হায়দ্রাবাদ ছিল, সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদের অংশ ছিল, আলাদা কোনো দেশীয় রাজ্য ছিল না, তো এটা ভুল হবে। জম্মুও কোনো দেশীয় রাজ্য ছিল না, এটা জম্মু কাশ্মীরের অংশ ছিল, অর্থাৎ জম্মু কাশ্মীরের অংশ ছিল। ওকে, তো সেকেন্ড অপশনটাও ভুল হবে। তারপরে অপশন হায়দ্রাবাদ দেশীয় রাজ্য ছিল, জুনাগড় দেশীয় রাজ্য ছিল, কাশ্মীর দেশীয় রাজ্য ছিল, এটা সঠিক হবে অপশন সি। ডিটা কেন ভুল হবে সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে জম্মু কি কাশ্মীরের অংশ, জম্মু আলাদা নয়, তাই না? তারপরে জুনাগড় এটা দেশীয় রাজ্য, কাশ্মীর দেশীয় রাজ্য, কিন্তু শুধু এই একটার জন্য এটা ভুল হয়ে যাবে। বোঝা গেল? তো সঠিক উত্তর কি হবে? অপশন সি। ওকে, নেক্সট 29 দাগ ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা বহুদলীয়। 30 সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে, ব্যাখ্যা করেছিলাম এটা আমরা আগে। 31 দাগ ড্যাশ জাতীয় ও আঞ্চলিক দলের স্বীকৃতির
মানদণ্ড নির্ধারণ করেন? নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন। 32 দাগ, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি লাভ করে 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ওকে, এখানে সেই দল ত্যাগ বিরোধী আইন যুক্ত করা হয় কোথায়? 10ম তফসিলে। এর ফলে দল ব্যবস্থা সাংবিধানিক গুরুত্ব পায়। ওকে, 33 দাগ, বিকল্প সমূহ থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো। রাজনৈতিক দলগুলির প্রতিষ্ঠা ক্রম অনুযায়ী সাজাও। ভারতের জাতীয় কংগ্রেস এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1885, তাই না? বহুজন সমাজ পার্টি কবে হয়েছিল? এটা হয়েছিল 1984-তে। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কবে হয়েছিল? 1980-তে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা গঠিত হয়েছিল 1925 সালে, তাই না? তো সেই অনুযায়ী 1 নম্বরে কে থাকবে? ভারতের জাতীয় কংগ্রেস, তারপরে 4 অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারপরে 2, তারপরে 3 অর্থাৎ 1 4 2 3, তাই তো? 1 4 2 3 অপশন সি তে রয়েছে। নেক্সট কোশ্চেন 34 দাগ, ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে? ভারত এখনো স্বাক্ষর করেনি। 35 দাগ, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি 1954। 36 দাগ, নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয় 1971 সালের 16ই ডিসেম্বর। এই দিন আমরা বলেছিলাম আমাদের নিজেদেরকে কংগ্রাচুলেশন, আমাদের নাতি হয়েছে, তাই না? যাই হোক, 37 দাগ, সিমলা চুক্তি 1972 সালে স্বাক্ষরিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, আয়রন লেডি, আর পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি ছিলেন জুলফিকার আলী ভুট্টো। ওকে, নেক্সট 38 দাগ, 123 চুক্তি ব্যাকেটে 2005 স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে আমেরিকার, তাই না? দেখো, এই 123 চুক্তি আমরা বলেছিলাম কোথাও 2005 পাবে, কোথাও 7 পাবে, কোথাও 2008 পাবে, তাই না? এটা ব্যাখ্যা করেছি, আশা করি আরেকবার ব্যাখ্যা করতে হবে না। নেক্সট 39 দাগ, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে। 40 দাগ, বিকল্প সমূহ থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো। অপারেশন গ্র্যান্ড স্ল্যাম, অপারেশন গুলমার্গ, কার্গিল যুদ্ধ, বাংলাদেশের আত্মপ্রকাশ। বাংলাদেশ 1971-এ আত্মপ্রকাশ করে, কার্গিল যুদ্ধ 1999 সালে, অপারেশন গুলমার্গ হচ্ছে 1947 সালে, আর অপারেশন গ্র্যান্ড স্ল্যাম এটা হয়েছিল 1965 সালে। তো 2 আগে থাকবে, তারপরে 1, তারপরে 4, তারপরে 3, 2 1 4 3 অপশন সি। তো ক্লিয়ার হলো? আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো অর্থাৎ দা পলিটি গুরুর পরিবারে, তবে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে, আমি নিশ্চয়ই অ্যান্সার দেবো। আর কেমন লাগছে এই আমাদের এবিটিএস সলভের ক্লাসগুলো নিশ্চয়ই জানাবে, জানালে ভালো লাগে, এইটুকুনি, আর কিছু না। ওকে, তো আজকে এই